আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم। ও বান্দা, তুমি আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, ইস্তাকবিরুনা, অহংকার করে, আন ইবাদাতি, আমার ইবাদত বন্দেগী থেকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। চিৎকার করে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। কিন্তু আমরা এমন কপাল পোড়া, আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, আমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই, মাজারে যেতে আমরা ভুলি না, আমরা ওজা কবিরাজের কাছে যেতে ভুলি না, কিন্তু ঠিকই আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা পড়ে কান্নাকাটি করতে ভুলে যাই। অথচ আমার নবী বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত যখন গভীর হয়ে যায়, তখন আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে। দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গোলাম, তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, তোমার গুনাহ যদি সাগরের পানির সমান হয়, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। ও বান্দা, তোর কি প্রয়োজন তুই আমার কাছে বল, তোর রিজিকের অভাব হলে তুই আমার কাছে বল, তোর কিসের অভাব তুই সব কিছু আমার কাছে যদি দিল খুলে বলতে পারো, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর সকল দোয়াগুলো কবুল করে নিব। ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই হচ্ছে ইবাদত। অন্য হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনদের অস্ত্র হচ্ছে দোয়া। মুমিন ব্যক্তি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুমিন ব্যক্তি যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতার আগে মুমিন সবার আগে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। মুমিন বান্দা কখনো মাজারে দৌড়ায় না, মুমিন বান্দা ভাগ্য পরিবর্তন করার জন্য কোনো মানুষের কাছে যায় না। কেননা আমার নবী বলেছেন, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুআ। আমার নবী বলেন, দুনিয়ার কোনো মানুষ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না, কোনো কিছুই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। এজন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন করার মতন কেউ নাই, কেউ নাই। যখন কোনো বিপদে পড়ে যাব, যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাব, যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাব, দুনিয়ার কারো কাছে হাত পাতার আগে সর্বপ্রথম আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যাও। ভাইয়েরা আমার, যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, যদি গভীর রাতে মাও ঘুমায়, সন্তান ঘুমায়, স্ত্রীও ঘুমায়, কিন্তু আল্লাহর আশিকিন জাকিরিন বান্দাগুলো ঘুমাইতে পারে না, দ্রুত গতিতে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, নামাজ শেষে রব্বুল আলামিনের
আলামিনের কাছে দুটি হাত জাগিয়ে চোখের পানি ছেড়ে 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 যখন কান্না করে, তখন ওই ব্যক্তি যত সমস্যার মধ্যে থাকুক, যত বড় ঋণের বোঝা থাকুক, যতই বড় চিন্তা থাকুক না কেন মাথার ভিতরে, রব্বুল আলামিনের কাছে দোয়ার কারণে, রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফালানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত দুশ্চিন্তা, সমস্ত সমস্যাগুলো দূর করে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।